বীরভদ্রাসন 1। সোজা হয়ে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখে দুই পায়ের মাঝে 2 ফুট মতো ফাঁক রেখে এভাবে দাঁড়াতে হবে। ডান পায়ের পাতাকে 90 ডিগ্রি রেখে বাঁ পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে রেখে পুরো বডি সোজা অবস্থায় সম্পূর্ণ ডান দিকে ঘুরিয়ে দিতে হবে। ঠিক এই অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে ডান পায়ের হাঁটু 90 ডিগ্রি অবস্থানে রেখে দুই হাত ওপর দিকে তুলে দিতে হবে। এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দুই হাতের কনুই যেন সোজা অবস্থায় থাকে এবং দু হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে। পেছনের পা অর্থাৎ বাঁ পায়ের হাঁটু যেন সোজা অবস্থায় থাকে এবং পায়ের পাতা মেঝেতে টাচ অবস্থায় থাকে। এভাবে 25 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিক অর্থাৎ বাঁ দিকেও অভ্যাস করতে হবে। বাঁ পায়ের পাতা 90 ডিগ্রি এবং ডান পায়ের পাতা সামান্য একটু ভেতর দিকে ঘুরিয়ে বডি বাঁ দিকে সোজা অবস্থায় ঘুরিয়ে দিতে হবে। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত মাথার উপরে সোজা অবস্থায় তুলতে হবে এবং দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে এবং বাঁ পায়ের হাঁটু 90 ডিগ্রি অবস্থানে ঠিক এইভাবে রাখতে হবে। এই অবস্থায় পেছনের পা থাকবে সোজা এবং পায়ের পাতা থাকবে মেঝের সাথে টাচ করা অবস্থায়। এভাবে 25 থেকে 30 সেকেন্ড হোল্ড করার পরে আবার আগের অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসতে হবে। ডান দিক এবং বাঁ দিক মিলে হলো একবার। এভাবে 4 বার অভ্যাস করতে হবে। বীরভদ্রাসনের উপকারিতা। এই আসনটির নিয়মিত অভ্যাস মেরুদণ্ড নমনীয় করতে সাহায্য করে, কুজভাব দূর করতে সাহায্য করে, কোমরের ব্যথায় ও হাঁপানি রোগীদের পক্ষে বিশেষ উপকারী এই আসনটি। এছাড়াও বুকের খাঁচা সুগঠিত করতে সাহায্য করে এবং অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। এটি পায়ের এবং হাঁটুর একটি খুব ভালো ব্যায়াম। এছাড়াও এই আসনের নিয়মিত অভ্যাসে থাই মাসেলস, বাটাক্স, ওয়েস্ট, শোল্ডার্স, আর্মস, চেস্ট মাসেলস এই সমস্ত অংশে খুব ভালো স্ট্রেচ হয়, যার ফলে এই সমস্ত অংশগুলো শক্তিশালী ও সুন্দর হয় এবং এই সমস্ত অংশের ব্লাড সার্কুলেশনও খুব ভালো হতে সাহায্য করে। হার্ট, লাং এবং অ্যাবডোমেনের মাসেলসকে স্ট্রেচ করতে সাহায্য করে, যার ফলে এই অঙ্গগুলো স্ট্রং, ফ্লেক্সিবল হয়ে ওঠে। ফুসফুসে অক্সিজেনের সাপ্লাই বাড়াতেও সাহায্য করে। পিঠ এবং হাঁটুর গুরুতর কোনো সমস্যা থাকলে এই আসনটি অভ্যাস করা উচিত নয়। যারা বিগিনার তারা যদি 2 থেকে 3 সপ্তাহ এভাবে মুভমেন্ট করে দুদিকে, প্রথম সপ্তাহে 10 বার 10 বার অর্থাৎ 10 বার ডান দিকে 10 বার বাঁ দিকে, দ্বিতীয় সপ্তাহে 15 বার ডান দিকে 15 বার বাঁ দিকে এবং তৃতীয় সপ্তাহে 20 বার করে এভাবে মুভমেন্ট করলে এই আসনটি আয়ত্ত করা খুব সহজ হবে। 1 2 3 এভাবে মুভমেন্ট করতে হবে। 3 থেকে 4 বার আসনটি অভ্যাসের পর অবশ্যই শবাসনে 15 থেকে 20 সেকেন্ড বিশ্রাম নেওয়া প্রয়োজন।